হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কলেজ ইউনিভার্সিটি চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে থার্ড সেমিস্টারে পড়ছো, তোমার নিজের সাবজেক্টের সাজেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট চেক করো। আজকের ভিডিওতে শেয়ার করব যারা এডুকেশন জেনারেলের এসএসসি 1 পেপার নিয়ে পড়ছো তাদের সাজেশন বিষয় নিয়ে। এই ভিডিওতে শেয়ার করব আগামী পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র আসবে এবং প্রশ্নের মানসহ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলবো, কোশ্চেন পেপারে তোমরা 3 ধরনের প্রশ্ন দেখতে পাবে। নাম্বার 1-এ যে কোনো 4টে প্রশ্ন করতে হবে, প্রতিটা প্রশ্নের মান থাকবে 2, অর্থাৎ 4 2 8 নাম্বার। বিভাগ খতে 4টি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 থাকবে, এই নিয়ে 4 4 16। লাস্ট গ বিভাগে যে কোনো একটি প্রশ্ন করতে হবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 8, অর্থাৎ 8, এই নিয়ে টোটাল 32তে তোমাদের এক্সাম হবে। তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। পেডাগজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? পেডাগজির সংজ্ঞা দাও। পেডাগজির যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণ বলতে কী বোঝো? শিক্ষণের লেকচার পদ্ধতি আলোচনা করো। নেক্সট, শিক্ষণে বক্তৃতা দান পদ্ধতির 2টি ত্রুটি উল্লেখ করো। নেক্সট, শিক্ষণের বক্তৃতা দান পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট, শিক্ষণের আউটপুট চলকের সংজ্ঞা দাও। নেক্সট, 2টি অভিক্ষিপ্ত শিক্ষা সহায়ক উপকরণের উদাহরণ দাও। নেক্সট, কার্যকরী শিক্ষণের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। গল্পকথন পদ্ধতির 2টি সুবিধা উল্লেখ করো। নেক্সট, অডিও ভিজুয়াল এইডের 2টি নাম উল্লেখ করো। নেক্সট, প্রজেক্টিভ টিচিং এইড কী? নেক্সট, একজন সুশিক্ষকের 2টি সামাজিক বৈশিষ্ট্য উল্লেখ করো। নেক্সট, একটি প্রকল্প পদ্ধতির বিভিন্ন ধাপগুলি উল্লেখ করো। নেক্সট, শিক্ষার্থীদের প্রতি একজন শিক্ষকের 2টি দায়বদ্ধতা উল্লেখ করো। নেক্সট, শ্রেণীকক্ষে শিক্ষণ সহায়ক উপকরণ ব্যবহারের একটি মনস্তাত্ত্বিক ভিত্তি উল্লেখ করো। এই যে তোমাদের সাথে শেয়ার করছি প্রশ্নগুলো, তুমি বলতে পারবে অনেক প্রশ্ন রয়েছে, তা কিন্তু নয়। এই প্রশ্নগুলো কমপ্লিট করলে সব ধরনের প্রশ্নই তুমি আনসার করতে পারবে। নেক্সট, 4 নম্বরের কিছু প্রশ্ন তুমি দেখো। এখানে দেখতে পাবে রিপিটেশন কিছু প্রশ্ন রয়েছে। শিক্ষণে প্রতিপাদন পদ্ধতির 2টি সুবিধে লেখো। শিক্ষণ ও শিক্ষণের মধ্যে পার্থক্যগুলি উল্লেখ করো। শিক্ষণের প্রকৃতির বর্ণনা দাও। শিক্ষণের নীতিগুলি আলোচনা করো। শিক্ষণ সহায়ক হিসাবে মাল্টিমিডিয়ার উপর একটি নোট লেখো, মানে টিকা লেখো। নেক্সট, শিক্ষণের ইনপুট ভেরিয়েবল এবং আউটপুট ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক দেখাও। শিক্ষণে প্রভাব বিস্তারকারী উপাদানগুলির ওপর একটি টিকা লেখো। নেক্সট, সমস্যা সমাধান শিক্ষণ পদ্ধতির 4টি প্রয়োগ লেখো। শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহারের সুবিধেগুলি আলোচনা করো। নেক্সট, শিক্ষার যে কোনো 4টি মনস্তাত্ত্বিক নীতি লেখো। নেক্সট, শিক্ষাদানে প্রতিপাদন পদ্ধতির গুরুত্ব উল্লেখ করো। সমস্যা সমাধান পদ্ধতির ধাপগুলি ব্যাখ্যা করো। নেক্সট, একজন ভালো শিক্ষকের পেশাগত গুণাবলীর সম্পর্কে আলোচনা করো। কিভাবে গল্প বলা পদ্ধতি বিজ্ঞানের বিষয়গুলির শেখানোর ব্যবহার করা যেতে পারে। একজন শিক্ষকের জন্য শিক্ষামূলক প্রদীপনের ব্যবহারের গুরুত্ব লেখো। নেক্সট, কেন শিক্ষণের গল্প বলার পদ্ধতি শিক্ষার্থীদের মধ্যে এখনও জনপ্রিয়। নেক্সট, প্রতিপাদন পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী। নেক্সট, আরও কিছু প্রশ্ন কথা বলবো যেটা বড় প্রশ্নের জন্য তোমরা রেডি করতে পারো। যেমন শিক্ষণ ও শিক্ষণের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করো। এখনই বললাম দেখো পার্থক্য এবং সম্পর্ক। শিক্ষার সাধারণ ও মনস্তাত্ত্বিক নীতি বর্ণনা করো। প্রোগ্রামড ইনস্ট্রাকশন পদ্ধতি অনুসৃত ধাপগুলি বিশদ আলোচনা করো। একজন সুশিক্ষকের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহের আলোচনা করো। নেক্সট, প্রোগ্রাম শিক্ষণ এর সুবিধা এবং সীমাবদ্ধতা উল্লেখ করো। তো এই হচ্ছে কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো তুমি যদি কমপ্লিট করো, আমি নিশ্চিতে বলতে পারি যে আগামী পরীক্ষায় কোনো তোমার অসুবিধে হবে না। তো আজকের ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দাও, সাথে লাইক করো, এবং তোমার আরও কোনো সাজেশন ভিডিও লাগলে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।